বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার কর্মী সভা সফল করার লক্ষ্যে ও কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে 29 আগস্ট শুক্রবার হুসেন আহমদ মেম্বার এবং আহসান জামিলের যৌথ নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে এসে উপস্থিত হন। কিন্তু তাদের জীবনে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি নাম লেখার সৌভাগ্য হয় নাই। কারণ আমাদের যে সংগঠন, সেই বৃহৎ সংগঠনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকে, বিভিন্ন ভাইয়ের হাত থাকে। তাদের হাতকে উপেক্ষা করে সকল মেধাবী ছাত্র নেতা, সকল নেতৃত্ব তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে নাই। আজকে আপনারা যারা এই জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবের জন্য, আপনারা সবাইও সব জায়গায় পৌঁছতে পারবেন না। কিন্তু আপনাদেরকে এই চেইন থেকে পড়ে গেলে হবে না, আপনাদেরকেও দলের জন্য ঝুঁকি নিতে হবে। আমাদের সামনে দলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, আমরা আমাদের সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দলকে, আমাদের প্রিয় প্রতীককে, আমাদের বেগম জিয়ার পরিশ্রমকে আমরা কাজে লাগাতে হবে। যারা মামলা আমরা শিকার, নির্যাতনের শিকার 17 বছর এই বিয়ানীবাজার আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়নের জন্য তারা যে স্বেচ্ছাসেবক দল করতে চায়, আমরা হায়ার করে লুট এনে বিশাল মিছিল করে অন্য সংগঠনের মতো নিজেদেরকে জাহির করতে চাই না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অন্যরা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে সফল হওয়ার জন্য কাজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংগঠন জন্ম দেওয়ার পর থেকে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ। 5ই আগস্টের আগে সিলেট নগরীতে এবং সিলেটের প্রত্যন্ত উপজেলায় কে কি করেছেন, 28 অক্টোবর থেকে প্রশাসনের 7ই জানুয়ারি আন্দোলনের সময় গণসংগঠন এবং অঙ্গ সংগঠনের কে কি করেছেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কি করতে পেরেছে, কি করে নাই, তার পরীক্ষায় আমরা উত্তীর্ণ কি উত্তীর্ণ না তা সিলেটের 18টি ইউনিটের নেতাকর্মীরা জানেন, বিয়ানীবাজারের নেতৃবৃন্দ নিশ্চয় আপনারা জানেন। আমরা হয়তো আশা করেছিলাম যে আমরা জেলার নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা দাওয়াত করেছি, আপনাদের বক্তব্য থেকে অন্তত আপনারা এটুকু বলবেন যে জেলার নেতৃবৃন্দ আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন। কিন্তু আমরা একটু হলেও ব্যথিত হয়েছি যে আমরা জেলার নেতৃবৃন্দ দাওয়াত দেওয়ার পরেও আপনারা বলেছেন যে আপনারা গতকালকে দাওয়াত পেয়েছেন। যেভাবেই দাওয়াত পেয়েছেন, আমরা কিন্তু জেলার নেতৃবৃন্দ আপনাদেরকে দাওয়াত দিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংগঠনটিকে অনেক ভালোবাসতেন, অনেক বিশ্বাস করতেন, অনেক আস্থা রাখতেন, আমি, আপনি, আমরা আজকে এই সংগঠনটির গর্বিত কর্মী। আর এই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। যে সংগঠনটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, অন্যরা যেখানে ব্যর্থ হবে স্বেচ্ছাসেবক দল সেখানেই সফল হবে, এগিয়ে যাবে এবং নেতৃত্ব দিবে।